আচ্ছা, আপনার সেন্স কি বলে এই যে পায়ের কাছে যেটা রাখছেন, হ্যাঁ, এই পায়ের সাথে যেটা লাগবে এখানে কি ময়লা যাবে না? ওই যে ওইখানে যে আপনার পানি দিয়ে ধোয়াধুয়ি হচ্ছে আর এখানে ডাল, ঠিক আছে? ঠিক নাই? আপনার এই পানিতে ধোয়া যাবে না। ভোক্তা অধিকার অধিদপ্তর, আপনাদের কিচেনটা কই? রান্না বান্না কোথায় করেন? জুতা স্যান্ডেল রেখে দিচ্ছে এখানে। এই কে আছেন? এটা কি জিনিস বাবা? ওটা কি? ডাল পাকাইছি মাত্র। ডাল পাকাইছেন ওইখানে, ওইখানে রাখছেন। খোলা ডাস্টবিন। খোলেন এটা দেখি কি রেখেছেন, এটা খোলেন। স্যার ওই যে জোবায়েদ মিয়া, এটার বিষয়ে কি বলেন? গন্ধ বাইর হচ্ছে। কে কোন মিয়ারে রাখছেন? জোবায়েদ মিয়া। এই জোবায়েদ কে? এদিকে আসেন। আপনার ম্যানেজারকে একটু আসতে বলেন, এটা একটু ব্যাখ্যা করুক। এটা কি? ওটা কবে? কালকে মাছও কি ফ্রাই করে রেখে দিতে হয় না? এটা কি এখানে কি কাজ করে? না এটা চা চা কি চা? চার এই কাপ এখানে এই কাপ পিরিক্স। হ্যাঁ, এই কাপ কিভাবে চায়ের কাপ আসলে এখানে ওয়াশ করে দিয়ে দেন? না না না, চায়ের কাপ আসলে ওখান থেকে ওয়াশ করে তো লাভ কি হলো? এই দাঁড়ান একটু অপেক্ষা করুন। এই যে দিলেন এখন এখানে এই ময়লা, এটা ময়লা পানি, এই আমরা তো পানি 5-10 মিনিট পর পর চেঞ্জ করে দেব। লাভ কি লাভ হলো? এই ময়লা পানিতে আপনি আর ডাল রান্না করে রাখছেন। না না না, এই যে এখন হাত দিয়ে কি একটা বসা দিলেন? দেখাই আপনি দেখেন, ওই যে ডাল কোথায় রাখছে, ওটা কি রাখার জায়গা ঠিক আছে? এই যে রেখে পরিবেশন করার জায়গাটা ঠিক আছে না নাই? আপনার এখানে কাপটা ধুয়ে ও কি করলো বুঝছেন? এখানে ময়লা পানির মধ্যে ধুয়ে এরপর হাত দিয়ে আঙ্গুল দিয়ে পরিষ্কার করলো, এটা দিয়ে চা দিবে। এইভাবে তো হোটেল চালাতে পারবে না। ধরেন হেপাটাইটিস বি আছে একজনের, হ্যাঁ, বা যক্ষা আছে, এই কাপের পানি দিয়ে তো সবাইরে ছড়াই। আচ্ছা, আপনার সেন্স কি বলে এই যে পায়ের কাছে যেটা রাখছেন, হ্যাঁ, এই পায়ের সাথে যেটা লাগবে এখানে কি ময়লা যাবে না? ওই যে ওইখানে যে আপনার পানি দিয়ে ধোয়াধুয়ি হচ্ছে আর এখানে ডাল, ঠিক আছে? ঠিক নাই? আপনার এই পানিতে ধোয়া যাবে না। ম্যানেজার সাহেব, আপনারা বাসি খাবার কেন রেখে দিচ্ছেন? কেন রাখতে হবে ওটা? আর যেখানে কাপ পিরিচ যেগুলি আছে খেয়ে গেল, তো সেটা জমানো পানিতে ধুচ্ছেন কেন? এটা তো ফ্লোয়িং ওয়াটারে ধুতে হবে, পানি পড়ছে তার মধ্যে ই করতে হবে। না হলে কি ঘটবে? জমানো পানিতে হলে, ধরেন আমার যক্ষা আছে, আমি খেয়ে গেলাম, আমার টিবি, আমার লালার মাধ্যমে এইটা কাপটা চলে গেল আপনার ওই পানির মধ্যে, আরো 20টা কাপ ধুইলেন, ওই ই তো জীবাণু তো কাপের সঙ্গে চলে যাবে, আপনি তো রোগ জীবাণু ছড়াচ্ছেন এর মাধ্যমে। কাপটা রয়ে গেছে ওই পানির মধ্যে ধুয়ে ফেলছে সে। দ্বিতীয়ত, যেটি রান্না হয়ে গেছে সেই খাবার খোলা অবস্থায় যিনি সার্ভ করছেন তার পায়ের কাছে রেখে দেওয়া আছে মেঝেতে। কেন? কি নাম আপনার? খোকন হাওলাদার। খোকন হাওলাদার, আপনি যেভাবে সার্ভ করছেন, যেভাবে কাপ ধুচ্ছেন, সেটা কি ঠিক আছে? না, আমাদের তো আপনার স্যার ওই এরকম নির্দেশনাই দেওয়া আছে। হ্যাঁ, পানি আমরা চেঞ্জ করি। হ্যাঁ, 5 মিনিট পর পর চেঞ্জ করে ফেলাই পানিটা। 1 মিনিটও রাখার সুযোগ নাই। আপনি যে বলছেন 5 মিনিট, 1 মিনিটও রাখার সুযোগ নাই। আপনি জমানো পানিতে রাখতেই পারবেন না। এটা ফ্লোয়িং ওয়াটার, মানে প্রবাহমান পানিতে এটা ধুইতে হবে। যে মুহূর্তে আপনার চায়ের খেয়ে রেখে গেল সেই কাপটা তো আপনি ওইখানেই ধুইলেন, আমাদের সামনেই তো ধুইলেন, ওইখানে ধোয়ার তো কোনো সুযোগ নাই। আপনি ধুবেন বেসিনে, বেসিনে চলে যাবে কাপ, ওইখানে ফ্লোয়িং ওয়াটারে ধোয়া হবে, ধুয়ে আপনার কাছে রেডি কাপ আসবে। এরকম নোংরা পানির মধ্যে ভেজানো কাপ থাকতে পারবে না। কোনো অবস্থাতে রান্না করা খাবার মেঝেতে আপনি এইভাবে রাখতে পারবেন না। আর যেখানে পানির কাজ হচ্ছে সেখানেও আপনি খাবার রাখতে পারবেন না। কেন? তিনি ডাইল খাইতে আসছেন, ওই ডাইলের সঙ্গে আপনি পানি মিশিয়ে দিবেন কেন? ওইখানে তো যদি পাশাপাশি থাকে পানি ঢুক যাবেই। আমার কথা বুঝতে পারছেন? আজকে সতর্কতামূলক 30,000 টাকা আপনাকে ফাইন করছি। আর যে বিষয়গুলি আপনি করবেন আমি এটা লিখে দিয়ে যাচ্ছি।